Hello student, welcome to English study. This is Rajsagar Biswas here. So in this part 13 video we are going to discuss the tense. Okay, so finally we are discussing the tense. Now previous যে ভিডিও সেখানে আমরা দেখেছি হেল্পিং ভার্ব সম্বন্ধে। ওকে, তো হেল্পিং ভার্বে আমরা দেখেছি যে প্রোনাউনের পরে যেমন আয়ের পরে কি বসবে, তারপরে উয়ের পরে কি বসবে, আর তাছাড়া আমরা যেগুলো ছিল হেল্পিং ভার্বের মডেলস সেগুলো কিন্তু তোমরা ফিউচারে গিয়ে শিখবে। ঠিক আছে, মানে তোমরা যখন আপার ক্লাসে উঠবে তখন এই জিনিসগুলো সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবো। ওকে, নাও আজকে যে মেইন ভার্বটা, ঠিক আছে, মেইন ভার্বটা দেখো, সেখানে আমরা দেখবো যে মেইন ভার্বটা কি সেম ওইভাবে বসে, মানে যেমনভাবে আমরা এইগুলো দেখেছিলাম না যে আয়ের পরে কিন্তু অ্যাম বসবে, আয়ের পরে ইজ বসবে না। তো মেইন ভার্বের ক্ষেত্রে কী হবে, দেখো মেইন ভার্বের ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্টে যেমন দেখো V1, পাস্টে V2, পাস্ট পার্টিসিপেলে V3, প্রেজেন্ট পার্টিসিপেলে ভার্ব প্লাস আইএনজি, যেমন ইট, এট, ইটেন আর ইটিং। দেখো এই যে মেইন ভার্বটা না, এই মেইন ভার্বটা টোটালটাই ডিপেন্ড করা হচ্ছে টেন্সের উপরে। ওকে, টেন্সের একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের উপর কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, এটা কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড করে না, মানে সাবজেক্টে কী আছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে না, কিন্তু টেন্সের যে একটা সিনট্যাক্স আছে সেই সিনট্যাক্সের উপরে কিন্তু ডিসকাস করে, যেটা আমরা টেন্সে যখন আমরা বিস্তারিত আলোচনা করব তখন কিন্তু আমরা গিয়ে শিখবো। ঠিক আছে, তোমরা আস্তে আস্তে শিখে যাবে। তো এখানে আজকে মেইন ভার্ব আমরা ডিসকাস করবো না। তো মেইন ভার্বের মধ্যে দেখো কী আছে, যে প্রেজেন্ট পাস্ট, তারপর আছে প্রেজেন্ট পার্টিসিপেল ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে এস বাই এস। ঠিক আছে, তো সেইগুলো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। নাও নেক্সটে দেখো প্রোনাউন আমরা কী দেখেছিলাম, সিঙ্গুলার প্লুরালে কী আছে, আই, উই, ইউ, প্লুরালে ইউ, হি, সি, ইট আর দে, দেম। ঠিক আছে, তো এখানে দেখো, এবার দেখো হেল্পিং ভার্ব সম্বন্ধে তো আমরা ডিসকাস করেছি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, মডেলস। এ তোমাদের মনে হতে পারে স্যার আপনি তো ডিসকাস করেন আবার দেখাচ্ছেন কেন। এইবার যেটা তোমাদের আমি দেখাবো সেটা হচ্ছে, দেখো ভালো করে দেখে নাও। তো একটা সেন্টেন্স আমি কি বলেছি, সেন্টেন্স এর স্ট্রাকচার কি, সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কি সেন্টেন্সের স্ট্রাকচার। ওকে, তো এখানে আমাদের দেখতে হবে কি, যে সাবজেক্ট, দেখো ভার্বের ক্ষেত্রে এখানে দেখো ভার্বে কি বসবে, ভার্বে এখানে কি বসতে পারে, হেল্পিং ভার্ব দু প্রকার, হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব। তো আমরা ভার্ব সম্বন্ধে আর পড়ে নিয়েছি, হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব সম্বন্ধে পড়ে নিয়েছি, কিন্তু এই সাবজেক্ট সম্বন্ধে আজকে পড়বো। এবার দেখো সাবজেক্ট মানে দুটো জিনিস হতে পারে। যদি তোমরা সাবজেক্ট মানে শুধু বইকে বোঝাও, মানে কোনো একটা পড়ার বইকে বোঝাও, তাহলে সাবজেক্ট মানে যে বাংলায় কী হবে, বিষয়। আর সাবজেক্ট মানে টেন্সে কী হবে, যেহেতু আমরা টেন্স শিখবো, গ্রামার শিখবো, সেখানে কী হবে, কর্তা মানে কি, মানে আমরা যে কাজটা করে তাকে সাবজেক্ট বলে। তো প্রিভিয়াস ভিডিওতে আমি সাবজেক্ট সম্বন্ধে ডিসকাস করেছি, তাই না। তো দেখো সাবজেক্ট যে জায়গাটা, সাবজেক্ট যে জিনিসটা না, সেখানে সে জায়গাটা মাত্র এই চারটে জিনিস বুঝতে পারে, নাউন, প্রোনাউন, জেরান্ড, ইনফিনিটিভস। এবার দেখো জেরান্ড আর ইনফিনিটিভস না, তো তোমাদের কাছে খুব কঠিন হয়ে যাবে। তো এটা তোমরা আপার ক্লাস থেকে শিখবে। তাও নাউন, প্রোনাউন, জেরান্ড আর ইনফিনিটিভ সম্বন্ধে আমি তোমাদের একটু ডিসকাস করে দেবো। ঠিক আছে, নাও দেখো সাবজেক্ট হচ্ছে এমন একটা চেয়ার, এই চেয়ারে হয় নাউন বসবে, না হলে প্রোনাউন বসবে, না হলে জেরান বসবে, না হলে ইনফিনিটিভস বসবে। ঠিক আছে, তাহলে এটা কি, দেখো সাবজেক্ট তো প্রথম যে দেখো একটা সেন্টেন্স কী দিয়ে শুরু হয়, সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাই না। তো এই সাবজেক্টে নাউন কী হতে পারে, সাবজেক্টে নাউন হিসেবে রাম হতে পারে, সাবজেক্টে তোমার প্রোনাউন হিসেবে কী হতে পারে, আই হতে পারে, বা উই হতে পারে, বা এখানে কি হতে পারে, ইউ হতে পারে, তাই না। এবার দেখো জেরান্ড কী বলো তো, অ্যাকচুয়ালি জেরান্ড কিছুই না, একদম ইজি। যখন ভার্ব প্লাস আইএনজি, এবার তোমাদের একটু কনফিউশন হবে, যখন ভার্ব প্লাস আইএনজিকে জেরান্ড বলে, যখন ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট হিসেবে বসে, সাবজেক্টে চেয়ারে বসে, বলতে পেরেছি, পরে গিয়ে বসে না, প্রথমেই বসবে, সাবজেক্ট হিসেবে বসবে। ঠিক আছে, তখন সেটাকে জেরান্ড বলে। আর ইনফিনিটিভস কি, ইনফিনিটিভস হচ্ছে ভার্ব প্লাস টু। ঠিক আছে, তো ভার্বের সাথে যখন টু থাকে, ঠিক আছে তো। আচ্ছা, এখানে দেখো ইনফিনিটিভ যেটা আছে সেটা হচ্ছে ভার্ব প্লাস টু যখনই হবে তখন কিন্তু সেটা কী হবে, সেটা ইনফিনিটিভ। দেখো এগুলো এখন তোমাদের জানতে হবে না। তো জেরান্ড আর ইনফিনিটিভস এই দুটোকে এখন তোমাদের জানতে হবে না। ঠিক আছে, তোমরা কি জানবে, নাউন আর প্রোনাউন। আমি যেহেতু তোমাদের টোটালটা আমি তোমাদের যাতে তোমরা ভবিষ্যতে তোমাদের এটা মনে হতে পারে যে স্যার আপনি তো নাউন প্রোনাউন বলেছিলেন, জেরান্ড ইনফিনিটিভস বলেন, এগুলো তো সাবজেক্টে বসাবে, তো আমি দেখিয়ে দিলাম। তো তোমাদের ক্লাস অনুসারে তোমরা জেনে রাখবে যে চারটেই থাকে, কিন্তু আমরা শিখবো কি নাউন আর প্রোনাউন দিয়ে। ঠিক আছে, একদম বেসিকটা আমরা শিখছি। ঠিক আছে, তো জেরান্ড ইনফিনিটিভস খুব কমই ব্যবহার করা হয়। ঠিক আছে,
তো এর জন্য টেনশন নিতে তোমাদের হবে না। ওকে, নাও আচ্ছা এখানে একটা জিনিস, ইনফিনিটিভসের ক্ষেত্রে মানে টু প্লাস ভার্ব বসে, ঠিক আছে? তো তো এটা একটু দেখে নিও, ঠিক আছে? তো টু প্লাস ভার্ব বসে। নাও এবার দেখো বি ভার্ব, বি ভার্বে দেখো অ্যামিজার ওয়াজ ওয়ার আছে, ঠিক আছে? তো এখানে দেখো সিঙ্গুলার প্লুরাল ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন, সেখানে দেখো আই উই ইউ ইউ। এবার দেখো ভালো করে বোঝো যে যখন আমি কথা বলছি তখন আমি তো আমিই থাকবো না, আমি তো কোনো দিনও কিছু অন্য কিছু তো চেঞ্জ হতে পারবো। আমি তো যে রাজশেখর সে রাজশেখর তো রাজশেখরই থাকবো, বা তুমি 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 তো তুমিই থাকবে না, তুমি তো অন্য কেউ হতে পারে না। ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন কখনোই চেঞ্জ হয় না। যেই বলবে, যদি একটা সাপোজ একটা যদি প্রেসিডেন্ট বলে, যে যিনি প্রেসিডেন্ট আছে না, যিনি প্রাইম মিনিস্টার আছেন বা যিনি প্রেসিডেন্ট আছে, তিনি যখন বলবেন তিনি তখন ফার্স্ট পার্সন হয়ে যাবে। যখনই যে প্রথম বলবে, তোমার বাবা যদি প্রথমে বলে তোমার বাবাই প্রথম পার্সন হবে, যাকে বলছে সেকেন্ড পার্সন। কিন্তু থার্ড পার্সন চেঞ্জ হতে পারে, ঠিক আছে? থার্ড পার্সন কী হতে পারে? চেঞ্জ হতে পারে। মানে কি? মানে হচ্ছে এখানে হি সি ইট দিয়ে দেমের জায়গাও এখানে কিন্তু নাউনকেও আমরা ইউজ করতে পারি। মানে দেখো এই জিনিসটা ভালো করে বোঝো, পার্টস অফ স্পিচের ক্ষেত্রে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, ওকে, পার্টস অফ স্পিচের ক্ষেত্রে কিন্তু নাউন আর প্রোনাউন আলাদা। কিন্তু আমি কি বলেছি, সাবজেক্ট হচ্ছে এমন একটা চেয়ার যেখানে কে বসতে পারে, নাউনও বসতে পারে আবার প্রোনাউনও বসতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু অনেকে বোঝে না এই জিনিসটা। যে বুঝে যাবে সে কিন্তু সাবজেক্ট সম্বন্ধে বুঝে যাবে, ঠিক আছে? ভালো করে বোঝো। পার্টস অফ স্পিচ যখন আমরা পড়েছিলাম, পার্টস অফ স্পিচ আমরা কী পড়েছিলাম, কী নিয়ে পড়েছিলাম? ওয়ার্ড নিয়ে পড়েছিলাম, ঠিক আছে? এবার দেখো সেখানে কী ছিল, নাউন আর প্রোনাউন। নাউনে কী ছিল, রাম শ্যাম যদু মধু, এগুলো ছিল। প্রোনাউনে কী ছিল, আই উই ইউ হি সি ইট, তাই না? কিন্তু এগুলো দুটোই আলাদা ছিল। কিন্তু সাবজেক্ট যে চেয়ারটা, সে চেয়ারটা কে এসে বসছে, সেখানে নাউন এসে বসতে পারবে আবার প্রোনাউন এসে বসতে পারবে। যার জন্য কি হচ্ছে দেখো, প্রোনাউন কিন্তু প্রোনাউন কিন্তু এই যে থার্ড পারসন সিঙ্গুলার আর থার্ড পারসন প্লুরালে কিন্তু কিন্তু প্রোনাউনের মধ্যে নাউন ঢুকে যাচ্ছে, ঠিক আছে? এইটা কিন্তু প্রোনাউনের চার্ট। ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন কোনোদিনও চেঞ্জ হবে না। ফার্স্ট পারসন সেকেন্ড পারসন আই উই ইউ এই তিনটেই থাকবে, কোনো চেঞ্জ হবে। কিন্তু থার্ড পারসন চেঞ্জ হয়। থার্ড পারসনে কী হয়ে যায়, নাউনগুলো সব থার্ড পারসন চলে আসে। যেমন দেখো হি সি ইট, এখানে দেখো কী আছে, কাউ চলে এসছে। আর এখানে দেখো প্লুরালে কী যাবে, কাউস চলে আসছে, দেখো। আর এখানে দেখো কী ছিল, অ্যাম বসবে, এরপরে ইজ কোথায় বসবে, দেখো সেই ইজ এই ঘরেই বসবে। ঘর কখনো চেঞ্জ হবে না। যে হেল্পিং ভার্ব যেগুলো আছে এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না। যেমন দেখো যদি আমি বলি নাউনের ক্ষেত্রে যদি বলি কাউ, কার পরে অ্যামিজারে কোনটা বসবে, ইজ বসবে, ঠিক আছে? কাউর পরে ওয়াজ ওয়ারে কোনটা বসবে, কাউ কী হবে, ওয়াজ না ওয়ার, কাউ হয়ে যাবে কি, কাউ ওয়াজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কী হয়ে যাবে, কাউ ওয়াজ হয়ে গেল। তাহলে কি, তাহলে এই যে অ্যামিজারে যে মানে আমরা যে হেল্পিং ভার্বে যে ব্যবহারটা দেখেছিলাম প্রোনাউন হিসেবে, তো তোমরা শুধুমাত্র যে নাউনগুলো আছে সেগুলো থার্ড পারসন সিঙ্গুলার প্লুরালে ঢুকে দেবে। একটা হলে সিঙ্গুলার চলে যাবে আর বেশি হলে প্লুরাল চলে যাবে। নেক্সট দেখো হ্যাভ হ্যাজ হ্যাড, সেম ক্ষেত্রে কী হবে দেখো, থার্ড পারসনে কী হয়ে যাবে, নাউনের সিঙ্গুলার চলে যাবে থার্ড পারসন সিঙ্গুলারে, থার্ড পারসন প্লুরালে চলে যাবে কি, কাউজ। আর বাদ বাকি দেখো সব সেমই আছে, সব সেম। যেখানে ডু ডু দেখো সব সেমই আছে, শুধু হ্যাভ 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 শুধুমাত্র এখানে হ্যাজ বসবে, ঠিক আছে? আর বাদ বাকি সব হ্যাভ। আর হ্যাড তো সব জায়গায় বসে যাবে, তোমরা জানোই। নেক্সট দেখো ডু এর ক্ষেত্রে দেখো ডু ডু ডু, সেখানে দেখো ডাজ হয়ে যাবে, এখানেও ডু হয়ে যাবে। আর ডিড তো সব জায়গায় বসে যাবে, একটাই আছে, তাই না? কিন্তু দেখো নাউনটা কী হয়ে যাবে, নাউনটা থার্ড পারসন সিঙ্গুলারে সিঙ্গুলার হলে হয়ে মানে চলে যাবে। আর থার্ড পারসন প্লুরালে কিন্তু নাউন যদি প্লুরাল হয় প্লুরালে চলে যাবে, ঠিক আছে? এখানে কাউ কাউজ হয়ে যাবে। দেখো এক্সাম্পল হিসেবে আমরা বুঝিয়ে নিচ্ছি। দেখো এখানে বলছে, দেখো অ্যামিজার ওয়াজার বসাতে হবে। আই পরে কী আসবে, আই এর পরে আই অ্যাম ইটিং রাইস, তাহলে উই এ কী হবে, উই আর ইটিং রাইস। ইউ আর ইটিং রাইস। হি সি কী যাবে, ইজ ইটিং রাইস। এবার দেখো রাম, এবার রামের ক্ষেত্রে কী হবে, রাম কোন পার্সনে থাকবে, থার্ড পার্সন সিঙ্গুলার, কারণ এটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কিছু হতে পারবে না, তাই না? এবার দেখো এখানে তোমাদের মনে হতে পারে যে স্যার রাম থার্ড পার্সনে হলো কেন, থার্ড পার্সন সিঙ্গুলারে হলো কেন? দেখো এখানে কে কথা বলছে, আমি কথা বলছি, আই হয়ে গেলাম। কে শুনছে, তুমি শুনছো। কার সম্বন্ধে বলছি আমি, রামের সম্বন্ধে বলছি। তো রাম সবসময় থার্ড পার্সনেই ঢুকবে। এই হিসেবে কিন্তু মানে এই হিসেবে কিন্তু এই গ্রামারটা তৈরি করা আছে। তাহলে রাম কী হয়ে যাবে, রাম ইজ ইটিং রাইস, ঠিক আছে? নেক্সট দেখো কী আছে, দে কী হবে, দে, রাম ইজ ইটিং রাইস, দে আর ইটিং রাইস, ঠিক আছে? তো আর রাম অ্যান্ড শ্যাম, তাহলে রাম অ্যান্ড শ্যাম কী হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তাহলে রাম অ্যান্ড শ্যাম আর ইটিং রাইস হয়ে যাবে, ঠিক আছে? তো ওয়াজ ওয়ারে কী হয়ে যাবে, আই ওয়াজ ইটিং রাইস, এই যে ওয়াজ আর ওয়ারে। উই উই ওয়ার ইটিং রাইস, ইউ ওয়ার ইটিং রাইস, হি সি ওয়াজ ইটিং রাইস,
তাহলে এখানেও এটাও থার্ড পারসন সিঙ্গুলার, এটাও থার্ড পারসন, তাহলে রাম ওয়াজ ইটিং রাইস, তাহলে দে ওয়ার ইটিং রাইস হবে, আর রাম অ্যান্ড শ্যাম প্লুরাল হয়ে যাবে, দুজন ব্যক্তি কথা বলে, তাহলে এখানে কী হয়ে যাবে, ওয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো হ্যাভ হ্যাজ হ্যাড, তাহলে আই হ্যাভ এ পেন, উই হ্যাভ এ পেন, ইউ হ্যাভ এ পেন, শি এখানে কী হয়ে যাবে, হ্যাজ হয়ে যাবে, শি হ্যাজ এ পেন, রাম কী হয়ে যাবে, থার্ড পারসন সিঙ্গুলার সেম, রাম হ্যাজ এ পেন, দে হ্যাভ এ পেন, আর দে হ্যাভ, রাম অ্যান্ড শ্যাম হ্যাভ এ পেন, আর হ্যাড সব জায়গায় বসে যাবে। ঠিক আছে, এইবার দেখো তোমরা কিন্তু এবার সাবজেক্ট আর প্রেডিকেট তোমরা বুঝে যাবে, তাই না? সাবজেক্ট আর প্রেডিকেটটা ভালো করে বোঝো। এবার ডুটা সেম আছে, আমি করাচ্ছি না। দেখো সাবজেক্ট আর প্রেডিকেট, টেন্সে ঢোকার আগে সাবজেক্ট আর প্রেডিকেটটা আমি তোমাদের বুঝিয়ে দিই। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এইবার তোমরা কিন্তু একদম ইজিলি বুঝে যাবে। দেখো রাম ইজ ইটিং রাইস, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে সাবজেক্ট তো সাবজেক্ট হবে, আর ভার্ব প্লাস সাবজেক্ট কী যাবে, প্রেডিকেট হয়ে যাবে। তাহলে রাম কী আছে দেখো সাবজেক্ট, আর আমি তোমাদের ভার্ব কী পড়েছিলাম, অ্যাম ইজ আর হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব তোমরা যদি মুখস্থ করে নাও তাহলে তোমরা দেখে বুঝে যাবে কোনটা ভার্ব। তাহলে ভার্বের থেকে বাদ বাকি যা থাকবে সেটা কী হয়ে যাবে, প্রেডিকেট হয়ে যাবে, আর রাম কী হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছি? তো নেক্সট দেখো, নেক্সট দেখে নাও এখানে, এটা একটা ইরেজ করতে একটু সময় লেগে যায়। ওকে, নাও নেক্সট দেখো রাম অ্যান্ড শ্যাম আর ইটিং রাইস। ঠিক আছে, তাহলে দেখো ভার্ব কোথায় আছে, ভার্ব এখানে আছে, আর আছে, আর থেকে ভার্ব আমি দেখতে পাচ্ছি, তাহলে এটা কী হয়ে যাবে, এটা প্রেডিকেট হয়ে যাবে, আর রাম অ্যান্ড শ্যাম কী হয়ে যাবে, এটা সাবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দ্য ডগ ইজ বার্কিং, দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটা ঘেউ ঘেউ করছে। ঠিক আছে, তাহলে এখানে ভার্ব কোথা থেকে শুরু হচ্ছে, ইজ থেকে শুরু হচ্ছে, তাহলে ইজ থেকে ইজ বার্কিং কী হয়ে যাবে, প্রেডিকেট হয়ে যাবে, আর দ্য ডগ কী হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। বুঝতে পারি? তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট তোমরা বুঝতে পেরেছো? তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আমরা টেন্স দেখবো। ঠিক আছে, এবার দেখো পার্টস অফ স্পিচ কিসের উপরে কাজ করছিল, ওয়ার্ডের উপরে কাজ করছিল। যেমন দেখো রাম, চাত্রা, আই, উই, শি, গুড, ব্যাড, বিউটি, ক্যাট, কাউ, ইট ইজ, মানে র্যান্ডম আমি কিছু ওয়ার্ড আমি নিয়ে নিয়েছি, তাই না? তো আমরা জানি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো সব কি পার্টস অফ স্পিচ, তাই না? তাহলে পার্টস অফ স্পিচ পরে কিসের উপরে কাজ করছিল, ওয়ার্ডের উপরে কাজ করছিল। মানে কি পার্টিকুলারলি একটা কিন্তু পার্টস অফ স্পিচ কখন হবে, পার্টিকুলার একটা ওয়ার্ডের উপরে কিন্তু পার্টস অফ স্পিচ। রাম কি নাউন না প্রোনাউন, নাউন। চাত্রা কি নাউন না প্রোনাউন, নাউন। আই কি নাউন না প্রোনাউন, আই হচ্ছে কি প্রোনাউন। ঠিক আছে, কিন্তু টেন্স কিসের উপরে কাজ করবে, সেন্টেন্সের উপরে কাজ করবে, এটা মনে রাখবে। সেন্টেন্সের উপরে কি কে কাজ করবে, টেন্স কাজ করবে, তাই না? টেন্স সবসময় কী হবে, ওয়ার্ডে হবে না, সেটা কী হবে, সেন্টেন্স। যেমন আই ইট রাইস, তাহলে আই ইট রাইস সেটা কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, এটা কোন টেন্স হবে, এটা কী হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে এটা। আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট পাস্ট কন্টিনিউয়াস। এবার দেখো, তো তোমাদের আমি ইজিলি এটা বলে দিলাম যে এটা পাস্ট কন্টিনিউয়াস হবে, উপরটা বললাম প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে তোমাদের যদি শিখতে হয় একদম জলের মতো করে শিখিয়ে দেবো, একদম ইজি। বুঝতে পেরেছি? একদম তোমরা শুধু আমি যেভাবে তোমাদের প্রসেসটা বলবো সেভাবে জাস্ট শেখো। তোমরা কিন্তু টেন্সের প্রায় বলতে গেলে 70% শিখে গেছো। টেন্স কী করে হয় 70% শিখে গেছো যদি তোমরা আমার প্রিভিয়াস ক্লাসগুলো ঠিক করে ফলো করে থাকো। এবার তোমাদের কী করতে হবে, শুধুমাত্র একটু মুখস্থ করতে হবে, আর তোমাদের শুধুমাত্র একটু সাজাতে হবে। একটু যদি সাজাতে পারো, একটু মুখস্থ করতে পারো, তোমাদের পুরো টেন্স কমপ্লিট। আর যদি টেন্স কমপ্লিট তোমরা করতে পারো, মনে রাখো ইংলিশ কিন্তু তখনই তোমরা শিখতে পারো যখন তোমার টেন্স জানবে। তো তোমাদের সবচেয়ে বড় ইংলিশের যে হেডেক, সেটাই কিন্তু আজকে আমি মানে তোমাদের কিন্তু আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি, যেটা হচ্ছে টেন্স। টেন্স শিখে গেলে তোমাদের গ্রামারে আর কোথাও অসুবিধা হবে না। ঠিক আছে, শুধু টেন্সটাই উপরে নির্ভর করে তোমাদের কিন্তু যেটা হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জ হবে, আর ন্যারেশন চেঞ্জটা সেন্টেন্সের পরে। টেন্স শিখে গেলে তোমরা কিন্তু ভালো করে কথা বলতে পারবে, আর তোমরা কিন্তু নিজেদের থেকে লিখতেও পারবে। ঠিক আছে, তো তার জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের মুখস্থ করতে হবে যে টেন্স কত প্রকার, 3 প্রকার। পুরো বানান মুখস্থ করে নেবে। প্রেজেন্ট বানান, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট বানান কি, পাস্ট বানান কি, ফিউচার বানান কি। এবার দেখো একটা আমি টেবিল তৈরি করেছি, যেখানে দেখো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আছে, আর এখানে দেখো কী আছে, ইনডিফিনাইট, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো 3 রকম টেন্স হয়, আবার প্রত্যেকটা টেন্স কিন্তু এই যে 3 রকমের টেন্স হয়, আবার প্রত্যেকটা টেন্স কিন্তু 4টে ভাগে হয়। এই 4টে ভাগ সেম থাকে, এর কোনো চেঞ্জ হয় না, এর নামগুলো কখনো চেঞ্জ হয় না। সেটা আমরা কীভাবে দেখবো, দেখো প্রেজেন্ট টেন্সের 4টে নাম কি, প্রেজেন্ট ইনডিফিনাইট,
বা সিম্পল প্রেজেন্ট এটাকে বলে, ঠিক আছে। মডার্ন ইংলিশে এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট বলে, আগে এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট বলতে। এটা একটু সমস্যা, একটু মুখস্থ করতে সমস্যা, কিন্তু কোনো চাপ নেই, একবার মুখস্থ গেলে দেখবি ইজি হয়ে যাবে। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে দেখো কী আছে, পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো তারপরে দেখো ফিউচারে কী আছে, ফিউচার টেন্সে দেখো কী আছে, ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার টেন্স দেখো কতগুলো আছে, টেন্স কিন্তু তিনটে নেই। টেন্স কতগুলো আছে, টেন্স আছে 12টি। অনেকে বলে টেন্স কতগুলি, 3টি, এটা ভুল, ঠিক আছে। যেটা আমি তোমাদের বললাম না টেন্স কয় প্রকার, তো 3 প্রকার, ঠিক আছে। তো কিন্তু টেন্স কতগুলি আছে, টেন্স আছে কিন্তু 12টি আছে, ঠিক আছে। 3টে প্রকার হয়, কিন্তু 3টে প্রকারে আবার 4টে করে ভাগ আছে, যে টোটাল কী আছে, টেন্স কিন্তু 12টি আছে, ঠিক আছে। এবার তোমাদের কাছে অনেক মানে কঠিন হয়েছে, স্যার কী করে মুখস্থ করবে, একদম ইজি। এরকম করে চার্ট তৈরি করবে, 3টে লিখলে রাইট হ্যান্ড সাইডে এই 4টে লিখে নাও। লেখার পরে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট কী হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট। তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে দেখো কী আছে, পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে কী আছে দেখো ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট ইজিলি হয়ে গেল তোমাদের। বোঝাতে পারলাম না, দেখো সেম আছে, সব করা সেম। দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, সিম্পল প্রেজেন্ট আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট। আর এখানে দেখো শুধু পাস্ট লিখে দিয়েছে, পাস্ট ইনডিফিনাইট, সিম্পল পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট পাস্ট। তাহলে দুটোই দেখো সিমিলারিটি আছে, দুটোই কি দেখো ইজি, মানে দুটোই শুধু সেম, শুধু কি আছে এখানে প্রেজেন্টের জায়গায় শুধু পাস্ট লিখে দিচ্ছি। এখানে যদি আমি প্রেজেন্ট লিখে দিতাম তাহলে কী হতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো, এখানে পাস্ট লিখে পাস্ট কন্টিনিউয়াস হতো। এই যে টেবিলটা তোমরা শিখতে হবে 12টা, কী করে এইটুখানি, এই 4টে সেম থাকবে, এই চারটে কখনো চেঞ্জ হবে না, আর এই 3টে কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তো তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে যে টেন্স, যে 12টি টেন্স আছে, এই 12টি টেন্স কিন্তু মুখস্থ করে নাও। নেক্সট ক্লাসে আমি তোমাদের কিন্তু টেন্স শিখিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট আর 1টা থেকে 2টো ক্লাসের মধ্যে তোমরা কিন্তু টেন্স শিখে যাবে, বোঝাতে পেরেছি। তো একদমই পুরো মানে একদম শেষের দিকে টেন্স শেখার জন্য আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তো কেউ গাফিলতি করো না, আমি তোমাদের যেভাবে শেখাচ্ছি ভালো করে শেখার চেষ্টা করো, মুখস্থ করো জিনিসটাকে, তাহলে কিন্তু তোমরা প্রপারলি টেন্স শিখতে পারো। একবার যদি তোমরা এই যে ছোটো ক্লাসে, এত ছোটো ছোটো ক্লাসে যদি তোমরা টেন্স শিখতে পেরে যাও, তোমাদের কিন্তু সারা জীবন কাজে লাগবে, বলতে পেরেছি। তোমাদের শুধু ক্লাস 12 পর্যন্ত, সারা জীবন ভালো ইংলিশে লিখতে বা পড়তে গেলে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, বা তোমাদের যদি মানে বড় বড় যে চাকরি আছে সেগুলো যদি করতে চাও, সেগুলো কিন্তু ক্ষেত্রেও কিন্তু ইংলিশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর পুরো ইংলিশটাই কিন্তু ভিত্তি করে আছে টেন্সের উপরে, ঠিক আছে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, থ্যাংক ইউ।